হ্যালো বন্ধুরা, বিকেলের শুভেচ্ছা ডনমং এয়ারপোর্ট থেকে। এই যে একটা ট্রেন লাইন, ওই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ওটা দিকেই ডনমং এয়ারপোর্ট। আর ওই যে দেখতেছেন সোজা, ওইটা হইলো আপনার ওভারব্রিজ, ওইটা পারেলি ডনমং এয়ারপোর্টে সরাসরি আপনি করবেন। আর এই দেখেন পাশে সুন্দর একটা টেম্পল। এই ডনমং এয়ারপোর্টের আশেপাশে প্রচুর হোস্টেল, কারণ এখানকার ধরেন কারণ এখানে হোস্টেল হওয়ার বেশি হওয়ার কারণ এয়ার এশিয়ার হাব হলো ডনমুয়াং। আর এয়ার এশিয়া একটু সস্তা, তাই ধরেন থাইল্যান্ডের থাইল্যান্ডের বাইরে যেরকম ভিয়েতনাম, কম্বোডিয়া, এখান থেকে যদি ফ্লাই করেন আপনি, অন্য অন্য তুলনায় এয়ার এশিয়ার ভাড়া তো একটু কমই থাকে। তা সবাই এদিকে এসে থাকে, কারণ ডনমুয়াং থেকে আবার আপনার সুবর্ণভূমির একটা বেশ দূরত্ব আছে, প্রায় 25-30 কিলোমিটারের মতন। আবার ডনমুয়াং থেকে সুবর্ণভূমি থেকে ডনমুয়াংয়ে একটা ডাইরেক্ট বাস ছাড়ে, ওইটা মনে হয় আপনার, আমি শিওর না, টিকিট দেখানো লাগে, ওটা ফ্রি, টাকা পয়সা নেয় না কোনো। এখন নেয় কিনা জানি না, যাই হোক আমার ঈদে ভুল থাকলে ক্ষমা করে দিবেন। এইটা তো ক্যানেলটা এই অবস্থা করে ফেলছে কেন? এটা তো একটা ক্যানেলের পাশে বাসা ছিল, মানে এখানে অনেকগুলো বাসা ছিল। এই যে লোয়ার সিমেন্টের পিলারগুলো দেখতেছেন, এই জায়গায় বাসা ছিল, ওরা ভেঙে ফেলাইছে। কিছু একটা বানাবে ওরা, ওই বানাইতে পারে, এটারে কী বলে, না বোটের স্টেশন বানানোর তো চান্স নাই কেন। তো যা হোক বন্ধুরা, দেখেন এদিকের ওই যে দূরে ডনমুয়াং এয়ারপোর্ট। আসলে কথার মধ্যে একটু ঝামেলা হইতেছে, কারণ প্রচণ্ড খিদা লাগছিল, কথার খেয়ে হারাই ফেলাইছি। করোনায় আমি একটু খাওয়া দাওয়া করলাম, ভাত খাইলাম, এখন মোটামুটি একটু ওকে। আমি আর বেশি দূরে যাবো না, সামনে গিয়ে ডান দিকে ঢুকবো। ডান দিকের গলি দিয়ে আমার হোস্টেল, এখনও বুকিং দিই নাই, গিয়ে ওদের সামনে বুকিং দিতে হবে। আর সামনে একটা মেইন গলি আছে, বড় গলি, ওটার মধ্যে প্রচুর হোস্টেল, কিন্তু আমি সবসময় এইটাই থাকি। বললাম না, আমি যেটাই সবসময় কমফোর্ট ফিল করি ওইটাই সবসময় থাকি। ও, গত বছর এখান থেকে ডোনাট খেয়েছিলাম 10 বাত করে, এখনও আছে ডোনাট, অনলি 10 বাত। এই গলির মধ্যে আমার হোস্টেল, আমার হোস্টেলের নাম ইউএন। আরে বাবা, আরে বাবা, এই হুন্ডার যা শব্দ! থাই পোলাপাইন হুন্ডা নিয়ে খুব রেস দেয়। আর থাইল্যান্ডে মনে হয় কত সিসির, মানে অনেক, মানে আমার তো হুন্ডা সম্পর্কে আইডিয়া নাই, আমাদের বাংলাদেশের চেয়ে মানে সিসি বেশি ওদের। এদিকে হুন্ডার অ্যাক্সিডেন্টও প্রচুর হয়। এই যে দেখেন, এগুলো আপনার হোস্টেল হোটেল টাইপের, নাট হোম, পেট্রা বুটিক, এটা হোমস্টে। যাই হোক, এসে পড়লাম। আবার সকালে উঠতে হবে, ধরেন আপনার ভোর 3টায়, কারণ 7টায় যেহেতু ফ্লাইট, গোছগাছ করেই আবার রওনা দিতে হবে। কী ব্যাপার, এটা আমার দিকে তাকাইতেছে গিল লেগে? তাকাইস না। এটাও তো একটা ছিল আপনার, এটা কি বলে, হোমস্টে। এটা আছে কিনা জানি না। ও ইয়া, সরি, হোমস্টে এয়ারবিএনবিতে। যাকেই আমার হোস্টেল, সে ঐতিহাসিক পুরানো ইউএন হোস্টেল। এখন ঢুকবো, ঢুকে পেমেন্ট করি, তারপর কথা হবে। একটু রেস্ট নেওয়া দরকার, আজকে সারাদিন দৌড়ের উপরে। এই সাইড দেখাই, এদিক থেকে বেরোয় আবার সামনে ওই যে মেইন রাস্তাটা, ওইদিকে আবার হোটেলের রেট বেশি, হোস্টেলের মোটামুটিও বেশি। আর এই যে বামের ওটা কাঁচা বাজার। এই নিয়ে আমার একটা ভিডিও আছে আমার পুরানো ইউটিউব চ্যানেলে। আচ্ছা, আপাতত রাখি, তারপর আবার ভিডিও করা যাবে।